ক্লাস 10 Duff and Dutt কোয়েশ্চেন ব্যাংকে 311 পেজ খুলে নিয়েছি। 311 পেজে যে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় আছে, সেই বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের আমরা সিন, আনসিন এবং গ্রামার, ভোকাবুলারি, রাইটিং সব করে নেব। কারণ আমি ক্লাস 10-এর সমস্ত মডেল স্কুলগুলো তোমাদেরকে সেকেন্ড সামেটিভ ইভলিউশনের আগে ক্লিয়ার করতে চাইছি। সমস্ত মানে সেকেন্ড সামেটিভের যেগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করতে চাইছি। তাই চ্যানেলে চোখ রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটনটা অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। এখানে আমাদের দি ক্যাট থেকে আমাদেরকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, আর এখান থেকে আমাদের এই সব কোয়েশ্চেনগুলোকে সলভ করে নিতে হবে। ফার্স্টে আমাদের এমসিকিউ আছে, দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য বিল্ডিং, ফেন্স, গেস্ট হাউস, হোটেল। তো এটা হবে ফেন্স। দ্য ক্যাট ওয়াক্স ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার লাইক এ টাইগার, প্যান্থার, কাউ, গোট। এটা হবে প্যান্থার। দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ ওয়ান্স or twice through the soft bark of the new roof, floor, old roof. তো এটা হবে old roof. The cats are grim sports person, grim singers, grim fighters, grim dancers. তো এটা হবে grim fighters. The cat has so many enemies, cow and little children, goat and omen, dogs and small boys, tiger and some men. তো এটা হবে dogs and small boys. তারপর আমাদের fill in the blanks আছে। The cat saunters down, এটা হবে, দেখো আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি, হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। তারপর আমাদের 2 নম্বর দিকটা আছে, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু। তো এটা আমাদের হবে টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। 3 নম্বরে আছে, দ্য ক্যাট stretches himself a few times to see if every muscle is in full working order. তারপরে আমাদের দুটো কোয়েশ্চেন আছে, when does the true life begin for a cat? তো এটা বেড়ালদের আসল জীবন কখন শুরু হয়। In the story The Cat, written by Andrew Burton Patterson, when the family has finished tea and gathers round a fire, the cat casually goes out of the room. Then the cat's true life begins for him. অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট গল্পে যখন পরিবারটার চা খাওয়া শেষ হয়ে যায় এবং তারা আগুনের কাছে জড়ো হয়, তখন বিড়ালটা খুব সাধারণভাবে বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং তখনই তার আসল জীবনটা শুরু হয়। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হাউ ডু দ্য ক্যাটস বিকাম গ্রিম ফাইটার্স? কিভাবে তারা খুবই লড়াকু টাইপের হয়ে ওঠে। In the story The Cat, written by Andrew Burton Patterson, the cat prepared himself by arching his back and racking, racking his claws once or twice. He stretches himself a few times to see if every muscle in full working order. Thus they become grim fighters. তো সে নিজেকে প্রস্তুত করে নেয়, সে নিজের পিঠ বাঁকিয়ে নেয়, নিজের থাবাগুলো ছাড়া করে নেয় একবার কি দুইবার। সে নিজেকে ততক্ষণ পর্যন্ত একটু টান করতে থাকে এবং বারবার নিজের মাসেলগুলোকে দেখে যে সেগুলো ঠিকঠাক আছে কিনা, মানে সেগুলো অর্ডার পাওয়া মাত্রই কাজ করতে সক্ষম কিনা। তো এইভাবে সে নিজেকে গ্রিম ফাইটার্স গড়ে তোলে। তারপর আমাদের আনসিন আছে, আনসিন পরে আমি সময় নষ্ট করছি না, বাট এটা একমাত্র সাউন্ডের ব্যাপারে। তো সেই জন্য এখান থেকে মানে কোথা থেকে সাউন্ড উদ্ভব হয়, কি রকমের সাউন্ড হয়ে থাকে, এই সবগুলো আমরা এই আনসিনের মধ্যে পড়বো। আশা করছি তোমরা আনসিনটা পড়ে নিয়েছো। আর যেখান থেকে কোয়েশ্চেনের আনসার আমি লিখেছি সেখান থেকে আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দেখিয়ে দেবো, গোটা আনসিনটা পড়ার কোনো দরকার নেই। আর যদি পরীক্ষায় আসে তাহলে তো তোমরা এটাকে দেখেই চিনতে পারবে যেটা ওই আনসিনটা যেটা আমরা করেছিলাম, তাই না। সাউন্ড অরিজিনেটস ফ্রম ভাইব্রেশনস, ওয়েভ, নক্স, ব্লেস্ট। তো এটা হবে ভাইব্রেশনস। An area empty of matter is called desert, void, empty space, vacuum. That হবে vacuum. The scientific study of sound waves is known as phonology, acoustics, phonetics, none of these. That হবে acoustics. According to the test, sound travels faster than air in iron, plastic, water, vacuum. That হবে water. এবার এগুলো আমরা কোথা থেকে পেয়েছি সেটা দেখে নাও। প্রথমে এখানে দেখো আছে যে the sound of thunder is produced by rapidly heated air surrounding lighting which expands faster than the speed of sound. তো এখানে এই জায়গাটা নয়, এখানটা দেখো সাউন্ড অরিজিনেটস ফ্রম ভাইব্রেশনস, এটা আমরা ফার্স্ট লাইন থেকে পেয়েছি, কারণ প্রথম লাইনেই আমাদের আছে সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশনস। এটা আছে when traveling through water sound moves sound 4 times faster than when it travels through air। তো এখান থেকে জানতে পারা যাচ্ছে যে যখন আমরা খুব স্পিডে ট্রাভেল করি, আচ্ছা এটা ছেড়ে দাও, এটা দেখতে হবে না। অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার ইজ কল্ড ভ্যাকিউম। তো এটা কোথেকে জানতে পেরেছি, এখানে দেখো যে অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার, এটা হচ্ছে ভ্যাকিউম বলে থাকে, তো সেই জন্য এখানে ভ্যাকিউমেটিক দিয়েছি। আর দ্য সাইন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যাজ অ্যাকিউস্টিক্স। এখানে দেখো আছে আমাদের এখানে আছে দ্য সাইন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যাজ অ্যাকিউস্টিক্স, সেই জন্য আমরা এটাতে টিক মেরেছি। আর তারপরে আছে অ্যাকর্ডিং টু দ্য টেস্ট সাউন্ড ট্রাভেলস ফাস্টার দ্যান এয়ার ইন ওয়াটার।
তো এটা আমাদের এখানে আছে। The loud noise you create by cracking a whip occurs because the tip is moving so fast that it breaks the speed of sound. When traveling through water, sound moves around 4 times faster than when it travels through air. এই জায়গাটা আমি তখন তোমাদেরকে দেখতে বললাম যে বাতাসের থেকে জলের মধ্যে সাউন্ড বেশি তাড়াতাড়ি যায়। তারপরে আমরা এখানে কোয়েশ্চেনগুলোর আনসার দেখে নেব। হাউ ডু ভাইব্রেশন রিচ আওয়ার ইয়ার, কি করে ভাইব্রেশন আমাদের কান পর্যন্ত পৌঁছায়। The vibration creates sound waves which move through medium such as air and water before reaching our ears. Our ears vibrate in a similar way to the original source of the vibration, allowing us to hear many different sounds. How is a thunder sound produced? তো এখানে আমরা লিখে দিতে পারি the sound of thunder is produced by rapidly heated air surrounding lightning which expands faster than the speed of sound. What are the uses of sound? সাউন্ডের ব্যবহারগুলো কি কি এখানে আছে। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিমালস টু ডিটেক্ট ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক্স বিফোর দে হ্যাপেন। সাউন্ড কান্ট ট্রাভেল থ্রু এ ভ্যাকিউম অ্যান্ড এরিয়া অফ এমটি অফ ম্যাটার। দ্য স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড, এতটা না লিখলেও হবে, তোমরা যদি মনে করো এখান থেকে এতটা লিখে দেবে তাহলে কোনো অসুবিধা নেই। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিমালস টু ডিটেক্ট ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক্স বিফোর দে হ্যাপেন। তারপরে গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। তো এই প্যাসেজটার জন্য সুন্দর নাম হচ্ছে দ্য সাউন্ড। দ্য সাউন্ড ইজ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। সেকশন বিতে গ্রামার আছে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। হি উইল স্কল্ড মি, ভয়েস চেঞ্জ করলে হবে আই উইল বি স্কল্ডেড বাই হিম। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, এটা স্টেটমেন্ট করলে হবে এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। তারপরে আমাদের এখানে ফ্রেজাল ভার্বস আছে। রিয়ার, তো রিয়ার ডেট হবে ব্রিং আপ, কিন্তু যেহেতু ইডি যোগ আছে তাই ব্রট আপ হলো। ইন সার্চ অফ আছে, যেহেতু কোনো পাস্ট টেন্স নেই তাই লুক ফরই হয়ে গেল। আর রিভিলড আছে, যেহেতু ইডি আছে সেই জন্য কাম আউট হয়ে গেল। এটা কেম আউট হবে, ঠিক আছে, সেই জন্য কেম আউট হলো, রিভিলটা কেম আউট হলো। তারপর আমাদের এখানে একটা রাইটিং আছে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ ইউ হ্যাভ ডান ইন লাস্ট এক্সামিনেশন। শেষ পরীক্ষায় তুমি কেমন ফলাফল করেছো সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। তো তার সাথে আরেকটা রাইটিং আছে যে তোমাদের স্কুল থেকে একটা এডুকেশনাল ট্যুর অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা তোমাদের ম্যাগাজিনে ছেপে বেরোবে, সেটা তোমাকে লিখে বার করতে হবে। তো এখানে রিপোর্ট রাইটিং, এটা আর কি। রাইট এ রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস ফর দ্য অ্যানুয়াল ম্যাগাজিন অফ ইউর স্কুল অন অ্যান এডুকেশনাল ট্যুর কন্ডাক্টেড বাই ইউর স্কুল। তো এই রাইটিংটা আমি তোমাদেরকে অন্য আরেকদিন লিখিয়ে দেবো। আজকে জাস্ট আমি যেহেতু তোমাদের মডেল সেট করাচ্ছি, তো তোমাদেরকে একটা রাইটিং তো করাতেই হবে, সেই জন্য আমি শুধুমাত্র ওপরে রাইটিংটা করিয়ে দিচ্ছি, মানে তোমার শেষ পরীক্ষা কেমন হয়েছিল সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখা, এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। বাট নেক্সট পার্টে, মানে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই ম্যাগাজিনে তোমাদের এডুকেশনাল ট্যুর নিয়ে যে খবরটা ছেপে বেরোবে সেই রিপোর্টটা আমি তোমাদেরকে লিখিয়ে দেবো। তো আজকে জাস্ট আমরা এই লেটারটা করে নিই, আর চলো দেখে নিই যে লেটারটাকে আমরা কিভাবে সাজিয়েছি। আমরা সবাই জানি পার্সোনালিটি লিখতে গেলে প্রথমে আমাদের নাম মানে যে চিঠিটা লিখছে তার নাম, তার অ্যাড্রেস লিখে দিতে হয়। তারপর এখানে মাই ডিয়ার বলে নিজের ফ্রেন্ডের নাম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল ইন লাইফ, আমি জানি তুমি তোমার জীবনে খুব ভালো আছো। আই এম অলসো ফাইন হিয়ার, আমি এখানে খুব ভালো আছি। আই হ্যাভ অলওয়েজ শেয়ার্ড মাই অল এক্সপিরিয়েন্সেস উইথ ইউ, আমি সবসময় আমার সব অভিজ্ঞতাই তোমার সঙ্গে ভাগ করে নিই। সো দিস টাইম আই এম গোয়িং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট পারফরমেন্স ইন মাই ফাইনাল স্কুল এক্সাম। তা এইবারে আমি আমার ফাইনাল যে স্কুল এক্সাম ছিল তার সম্পর্কে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। মাই ফাইনাল এক্সামিনেশন ফিনিশড রিসেন্টলি ফর হুইচ আই ওয়াজ কোয়াইট স্ট্রেসড, আমার ফাইনাল এক্সামিনেশন খুবই শীঘ্রই শেষ হয়েছে, যেটার জন্য আমি খুবই চিন্তিত ছিলাম। বাট আফটার পারফর্মিং ওয়েল অ্যাকর্ডিং টু এক্সপেকটেশন, কিন্তু আশানুরূপ ফলাফল করতে পেরে আমি খুবই আই এম ফিলিং স্যাটিসফাইড, আমি খুবই সন্তুষ্ট বোধ করছি। I have followed the suggestions you gave me last time for revision, for which I want thank you as well. আমি সেই সমস্ত সাজেশনগুলো ইউজ করে আমার রিভিশনের সময় যখন আমি পড়াশোনাটা রিভিশন দিচ্ছিলাম, তখন আমি তুমি আমাকে যেগুলো দিয়েছিলে, যে সাজেশনগুলো, সেইগুলোকে ইউজ করে আমি খুবই উপকৃত হয়েছি এবং সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাইছি। আফটার ফলোয়িং ইউর সাজেশনস আই ওভারকাম মাই ফিয়ার অফ অ্যাপিয়ারিং ইন এক্সাম, তোমার সাজেশন ফলো করে আমি পরীক্ষা দিতে যাওয়ার ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। অ্যান্ড গেভ ওয়েল পারফরমেন্স, এবং খুবই ভালো ফলাফল, খুবই ভালো পারফরমেন্স করতে পেরেছি। আই ওয়াজ মোর কনফিডেন্ট দেন বিফোর আফটার মোর প্র্যাকটিস অ্যান্ড রিভিশন, আমি অনেক প্র্যাকটিস করেছি এবং অনেক রিভিশন করার পরে কি আমি অনেকটাই কনফিডেন্ট হতে পেরেছি, অনেকটা আত্মবিশ্বাসী হতে পেরেছি। ফর অল দিস আই এম এক্সপেক্টিং টু স্কোর হায়ার ইন রেজাল্ট, তো এই সব কিছুর জন্যই আমি আশা করেছিলাম যে আমি রেজাল্টে খুব হায়ার স্কোর, খুবই উঁচু স্কোর করব। Being the final school level exam,
ফাইনাল স্কুলের লেভেল এক্সামে আই ওয়ান্টেড টু স্কোর বেটার, আমি খুবই ভালো রেজাল্ট করতে চাই, খুবই ভালো নাম্বার পেতে চাই, অ্যাজ ইট উইল গিভ মি অপরচুনিটি, যেহেতু এটা আমাকে সুযোগ করে দেবে, টু এনরোল ইন হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমাকে যাতে মানে সবসময় ঊর্ধ্বে আমি নিজেকে দেখতে পাই, সেই সুযোগটা আমাকে দেবে। নাও আই এম হ্যাপি দ্যাট আই এম পারফর্মড ওয়েল, আমি খুবই খুশি যে আমি খুবই ভালো ফলাফল করেছি, অ্যান্ড উইল গেট স্কোর অ্যাজ পার মাই এক্সপেকটেশন, এবং আমি আমার আশানুরূপ নাম্বারও পেয়েছি। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অলওয়েজ অ্যান্ড বিইং মাই অলওয়েজ মানে সবসময়ের জন্যই আমাকে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড বিইং বাই মাই সাইড ইন মাই ডিফিকাল্ট সিচুয়েশনস, এবং আমার কঠিন সময়গুলোতে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো তারপর এখানে ইয়ার্স ফরএভার দিয়ে নিজের নাম লিখে ফেলবে। আর এখানে যে বন্ধুকে চিঠি লিখছো, আগে প্রথমে এখানে স্ট্যাম্প লিখে নেবে ডান দিকে কোনার দিকে, তারপর এখানে তোমার বন্ধুর নাম, তার কেয়ার অফ, তার অ্যাড্রেসটা ভালো করে লিখে দেবে। তো এখানে আমরা আমাদের রাইটিং শেষ করে দিচ্ছি, আর এখানে আমরা বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় শেষ করে ফেললাম। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে এই ধাপধাপি, এটার নাম, স্কুলটার নামটা দেখো, ঢপঢপি, আই থিঙ্ক ঢপঢপি হাই স্কুলের এই মডেল, যাই হোক একটা মডেল সেট আছে, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, স্কুলের নামটা ইম্পর্টেন্ট নয়। তো এটা আমি নেক্সট পার্টে তোমাদেরকে করে দেবো। এটা 313 পেজে আছে। তো নেক্সট পার্টে আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর অবশ্যই একটা করে লাইক করে দিয়ে ভিডিওতে সবাইকে শেয়ার করে দাও।